ভালোবাসা কতই না সুন্দর, তাই না? যেই ভালোবাসা আপনাকে দিনরাত হাসাবে, একটা সময় যে সেই ভালোবাসা আপনাকে দিনরাত কাঁদাতেও শিখে দিবে। হ্যাঁ, দেখবেন আমরা যেই মানুষটাকে অনেক বেশি আগলে রাখতে চাইবো, সেই মানুষটাই আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের বিষয়ে, আমাদের ক্যামেরার পিছনে লুকিয়ে থাকা অনেক গল্প, অনেক কাহিনী, আমরা কিভাবে এত দূর আসলাম, কিভাবে কি করলাম, সবকিছুই আজকে আপনারা এই ব্লগে দেখতে পারবেন। সবার জীবনেই অনেক গল্প থাকে, যেগুলো হয়তো সবকিছু ক্যামেরার সামনে নিয়ে আসা পসিবল না। আজকে ৭১ টিভির সাথে আমরা আমাদের জীবনের কিছু অজানা তথ্য শেয়ার করলাম, যেগুলো আপনারাও শুনলে অনেক ইন্সপায়ার হবেন। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি তো আগে মেকআপ ভিডিও করতাম, তো তখন মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছি, সৌরভ ওটা দেখে ইন্সপায়ার হয়, বলে যে তুমি এটা কন্টিনিউ করতে থাকো, তোমার ভিডিওগুলো তো অনেক সুন্দর হচ্ছে। ফানি ভিডিও মানুষের লিপসিং না করে চলো না আমরা কিছু ফানি ভিডিও মেক করি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো বানাই দিই। মানুষেরই পজিটিভ কমেন্ট ছিল, হ্যাঁ, যেগুলো দেখে আমরা ইন্সপায়ার হই এবং পরবর্তী ভিডিও করতে আরো আগ্রহ হয়। আর তারপর থেকে আমরা রেগুলার কন্টেন্ট আপলোড করা শুরু করি। রেগুলার তারপরে হচ্ছিল না, তার কারণ একটা জিনিস তো সহজে হয়ে ওঠে না। রেগুলার একটা কন্টিনিউ বেস করতে পারবো, আর এটা থেকে আমাদের কিছু আর্নিংও আসবে। এরকম আস্তে আস্তে আমাদের এই পর্যন্ত আসে। তো আমরা বলি হ্যাঁ ঠিকই বলছে, যে আমরা যত যাই করি না কেন দুনিয়াতে, আমাদের নামাজটা পড়া কিন্তু অবশ্যই নামাজটা পড়তে হবে। মানে সৌরভ মানে আমার হাজবেন্ড, ও না থাকলে কখনো এই পর্যন্ত আসতে পারতাম না, জীবনও আসতে পারতাম না। মানে ও শুরু থেকে, আমি যেটাই করতে চাই কেন, ও শুরু থেকে আমার পাশে। বের হওয়া মানে সেদিন আর মানে দিনের বেলা আর বের হওয়া যাবে না, মানে রাত হয়ে যাবে, যেরকম আজকে এটাই আমরা করবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমরা শখের বসে ভিডিও বানাইতাম প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে যখন মানুষ আমাদেরকে পছন্দ করা শুরু করলো, আমাদেরকে ভালোবাসলো, তারপর আমাদের অনেকগুলো ভিডিওতে আমরা পজিটিভ কমেন্ট পাচ্ছিলাম, তারপর সেই কমেন্টগুলো দেখে ইন্সপায়ার হইতে হইতে তারপরে নতুন কন্টেন্ট বানা কোনো কিছুই হয় নাই। তারপরে যতটুকু হয়েছি, যতটুকু আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, সেটা আমার স্বপ্ন ছিল। এটাই আমি বলবো, আমি কখনোই ভাবিনি মানুষের এত সাপোর্ট পাবো, এত ভালোবাসা পাবো। তো এর মাঝখানে আমি একটা বিষয় শেয়ার করি। আমাদের কিন্তু এই ইন্টারভিউয়ে আসার কথা ছিল 3:30 থেকে 4টা, বাট আস্তে আস্তে আমরা অনেক বেশি লেট করে ফেলি, 5:30 বেজে গেছিলো। এই জন্য ব্রাইটনেস কিন্তু অনেক বেশি কম দেখতে পাচ্ছেন। আসলে অলস পরিবারে অলসতা যদি না থাকে তাহলে আসলে মানায় না, এই জন্য আমরা সব জায়গাতে অলসতা করে ফেলি। আবু সাইদ ভাইকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি আজকে, তার কারণ উনি আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি। তো যাই হোক, আজকে কিন্তু এই ইন্টারভিউ সেশনটা অনেক বেশি মজার ছিল। আমরা কিন্তু এর আগে কোথাও কখনো ইন্টারভিউ দেই নাই, তারপর এতগুলা কথা কিভাবে যে আমার মুখ দিয়ে বের হচ্ছিল। আর নুসরাতকেও দেখলাম ও গটগট করে কথাগুলো বলতেছিল, যদিও এর আগে ওকে কখনো এভাবে কথা বলতে দেখি নাই। সবগুলো